হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে একটু অন্য ধরনের পালং পুরি বানাবো। তার জন্য আমি কিছুটা পালং শাক কেটে ধুয়ে নিয়েছি, এখন সেদ্ধ করে নেব। পালং শাকটা সেদ্ধ করার জন্য আমি একটা কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এখন পালং শাকগুলো দিয়ে দেবো। 4-5 মিনিট একটু ঢেকে সেদ্ধ করে নেব। পালং শাকটা আমি 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। পালং পুরিটা বানানোর জন্য আমি এখানে 250 ময়দা আর এখানে 250 ময়দা 2 ভাগে নিয়েছি। এখন আমি একটা ভাগ মেখে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণটাকে একটু মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব। সাধারণত আমরা যেরকম রুটি করি সেরকম একটা ডো তৈরি করতে হবে। এই ময়দাটা আমার মাখা হয়ে গেছে। ডেকে এখন সাইডে রেখে দেব। এই যে পালং শাকটা ঠান্ডা হয়ে গেছে, আর একটা মিক্সিং জার নিয়েছি, একটু মিক্স করে নেব। মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, সাইডে রেখে দিলাম। আর বাকি ময়দাটা একটু লবণ দিয়ে দেব। এই পেস্টটা দিয়ে এখন মেখে নেব। জল দিতে হবে না, এই পেস্ট দিয়েই মাখা হয়ে যাবে। পালং শাকের পেস্টটা দিয়ে আমি এই যে মেখে নিয়েছি। কিছুটা আমার বেঁচেও গেছে, রেখে দেব। এটাকেও আমি ঢেকে একটু রেস্টে রেখে দেব। ততক্ষণে একটা পুর তৈরি করে নেব। পুরটাকে তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন একটুখানি কালি জিরে দিয়ে দেবো। প্রথমে আমি আলু কেটে রেখেছিলাম, ওই দিয়ে দেবো। গাজর, একটু আদা কুচি দিয়ে দেবো। পরিমাণ মতন কাঁচা লঙ্কা,
হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। নেড়ে চেড়ে আমি একটু হালকা ভেজে নিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব, একটু জিরে গুঁড়ো, অল্প পরিমাণে একটু জল দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এখন গ্যাসটা কমিয়ে আমি একটু ঢেকে রাখবো 4-5 মিনিট। মাঝখানে 2 মিনিট পর আমি একটুখানি নেড়ে চেড়ে দিয়েছিলাম, আবারও একটু নেড়ে চেড়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে আমি বাদাম দিয়ে দেব। ধনেপাতা কুচি, সবগুলো মিশিয়ে নিয়েছি। আমি এখন আরো 2 মিনিট একটু ঢেকে রাখবো। 2-3 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে আলুগুলোকে একটু ভেঙে দেব। পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। যে ময়দাগুলো আমি মেখে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম, হালকা একটু মেখে নেব। এখান থেকে এখন লেচি কেটে নেব রুটির মতন। দুটো ডো থেকেই আমি লেচিটা কেটে নেব। 2 রকমের ডো থেকে আমি লেচি কেটে নিয়েছি। এখানে 7খানা, এখানে 7খানা হয়েছে। এখন এখান থেকে একটা নিয়ে নেব, আর এখান থেকে একটা নিয়ে নেব, আর এইগুলোকে সাইডে রেখে দেব। হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। একটু ময়দা নিয়েছি, ময়দা দিয়ে বেলে নেব। এই যে এটাকে আমি বেলে নিয়েছি, আর সাদাটাকেও বেলে নেব একইভাবে। 2 কালারের রুটি আমার বেলা হয়ে গেছে। সাদাটার উপরে এটা পেতে দেব। একটু টেনে সমান করে দিচ্ছি। বেলনা দিয়ে একটু বেলে দেব যাতে একটার গায়ে একটা লেগে থাকে। দুটোকে একসঙ্গে ধরে এখন মুড়ে নেব।
একটা ছুরি নিয়েছি, এখন কেটে নেব। এখন এগুলোকে ধরে এভাবে বসিয়ে দিতে হবে। একটু চেপে দিচ্ছি। বেলে নেব। সাবধানে ধরে ধরে বেলবেন। আমি বেলে নিয়েছি, আর এরকম একটা বাটি নিয়েছি, কেটে নেব। এই দেখুন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দিলাম। আবারও নিয়ে নিলাম। বেলে নিচ্ছি। বাটি দিয়ে কেটে নিচ্ছি। এই দেখুন আমার দুটো হয়ে গেছে। কি সুন্দর লাগছে না? একইভাবে সবগুলো বেলে নেব। অনেকগুলোই আমি বানিয়ে নিয়েছি, এখন পুরটা ভরে নেব। দুটো নিয়ে নিলাম। যে পুরটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব। একটু সমান করে দিতে হবে। তার উপর দিয়ে এটা এভাবে আটকে দিতে হবে। এটা
হাত দিয়ে একটু চেপে দিলেই হয়ে যাবে। দেখুন একটা হয়ে গেছে, রেখে দিচ্ছি। এটা পেতে দিলাম। দুটো হয়ে গেছে, একইভাবে আমি তৈরি করে নেব। একইভাবে এই দেখুন আমি বানিয়ে নিয়েছি। এখন এইগুলোকে একটু নিয়ে সাইডগুলো ডিজাইন করে দেব। একটু কাঁটা চামচ দিয়ে এরকম করে ডিজাইন করে দিলে সুন্দর লাগবে দেখতে। এই দেখুন এখন আরো সুন্দর লাগছে। একইভাবে করে নিচ্ছি আমি। পুরিগুলো ভাজার জন্য আমি কড়াইতে একটা তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন একটা পুরি ছেড়ে দেব। উল্টে দিচ্ছি। এই পুরিটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আমি আরো একটা পুরি ছেড়ে দিচ্ছি। পুরিগুলো হালকা আঁচে ভাজতে হবে, তাহলে দেখবেন ডিজাইনগুলো সুন্দর বোঝা যাবে। এই যে এরকম। এই পুরিটাও ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। একইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো পালং পুরি আমার রেডি হয়ে গেছে। এই দেখুন ডিজাইনটা কত সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। পুরে ভর্তি।